নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। এখন ভোটে নতুন ট্রেন্ড হলো প্রার্থীকে দেখেই গো ব্যাক স্লোগান, অর্থাৎ বিক্ষোভ দেখানো। প্রার্থীর তো একটি বুথ থেকে অন্য একটি বুথে যাবে, এটা খুব নর্মাল ট্রেন্ড। সে যে দলেরই প্রার্থী হোক না কেন, শাসক হোক বিরোধী হোক, একটি বুথ থেকে আর একটি বুথে যাবে। তার রাইট আছে, তার গণতান্ত্রিক অধিকার আছে যে সে গিয়ে কিরকম ভোট হচ্ছে দেখা। এখন কথা হচ্ছে, এই যে ভোটের ফেজের পর ফেজ, পর্বের পর পর্ব চলছে, নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া। আরও যত ফেজেস বাড়ছে, অর্থাৎ আমরা প্রায় শেষের দিকে পৌঁছচ্ছি, এখন একটি ফেজ বাকি আছে, একটি পর্ব বাকি আছে, 7 দফার 1 দফা এখনো বাকি রয়েছে। হিংসা কিন্তু যত দিন যাচ্ছে, দক্ষিণবঙ্গে যত ভোট হচ্ছে, হিংসাও বাড়ছে। একদম সন্ত্রাস ছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে ভোট হয় না, সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি রক্ত ঝরছে, মারামারি হচ্ছে, প্রার্থী দেহরক্ষীর মাথা ফাটছে, প্রার্থী নিজে আক্রান্ত হচ্ছেন, ইট ছোড়া হচ্ছে, সব রকম হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? সন্ত্রাস ছাড়া কি দক্ষিণবঙ্গে ভোট অসম্ভব? নতুন ট্রেন্ড যেটা দিয়ে শুরু করলাম, প্রার্থী যাচ্ছেন, তাকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক। কি সিম্বলাইজ করছে, কেন হচ্ছে, এর ভবিষ্যৎ কি? ভোটের ভবিষ্যৎ আপনাদের দেখতে হবে, এর ভবিষ্যৎ কি জানতে, অর্থাৎ কি হতে যাচ্ছে 4 জুন, কারা আসতে চলেছে ক্ষমতায়। এই নিয়ে ভোটের ভবিষ্যতে আরও একটি পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা, থাকছেন, আপনারা জানেন, এবং আপনারাই খুব পপুলার করে তুলেছেন এই অনুষ্ঠানকে। আপনাদের কমেন্ট এবং আপনাদের রিয়াকশন আমরা স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, এবং চাইবো যে আপনারা আরও কমেন্ট করুন, আরও রিয়াকশন দিন, কী চাইছেন আপনারা জানান আমাদের সোশ্যাল মিডিয়াতে, যাতে আমরাও বুঝতে পারি এক্স্যাক্টলি কোন দিকে ভোটের হাওয়া। আমাদের আজকের পর্বের অতিথি আমার বাঁ দিকেই বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। লেখক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট গৌতম রয়। গৌতমবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, বঙ্গ রাজনীতির কি নতুন ট্রেন্ড যে এই যে বিক্ষোভ, প্রার্থী যাচ্ছেন একটি বুথ থেকে অন্য বুথে, বিক্ষোভ, গো ব্যাক, কি বলবেন? আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা পাল্টা প্রশ্ন করছি। কোন প্রার্থী আক্রান্ত হয়েছেন আর কারা বিক্ষোভটা দেখিয়েছেন এটা বলুন। শাসক, 2 শাসক তো, কেন্দ্রীয় শাসক, রাজ্যের শাসক। তো এই যে বাইনারি রাজনীতি চলছে, এই বাইনারি রাজনীতিতেই তো কে শাসক আর কে বিরোধী এটা বোঝা যাচ্ছে না ভাই, তাই না? যাদের আপনি বিরোধী দেখছেন, যাদের বিরুদ্ধে শাসক বিক্ষোভ করছেন, তারা তো সব কোনো একটা জায়গায় মিলেমিশে আছেন। তারা তো কেউ প্রকৃত বিরোধী নন, ওপরে একটা মিষ্টি মিষ্টি বিরোধ আর কি, ভেতরে দোস্তিটা তো আছেই। সেই কারণে এটা সবটাই একটা দোস্তি আছে। মানে আপনি বলছেন সেটিং, এগুলি তো আপনাদের সংবাদ মাধ্যমের খুব জনপ্রিয় শব্দ, মানুষ ভালোবাসেন। বিষয়টা হচ্ছে, যাকে আপনি বিরোধী বলছেন, আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখেন, তো তিনি তো পশ্চিমবঙ্গের শাসকেরই সৃষ্টি, আলাদা করে কোনো বিরোধী কিছু নন। আবার কোনোদিন হয়তো ঝাঁকে মিশে যাবে। এই সবটাই ওই একটু জলোচ্ছ্বাস হলে যেরকম কই মাছ টই মাছ জিওল মাছ একটু উঠে টুটে পড়ে আর কি, সেরকম ব্যাপার আর। মানে পাবলিককে বোকা বানানো, সেটাই একদম একদম পাবলিককে, আমার আপনার মতো সাধারণ মানুষ, আমজনতা, আমাদের যাদের খেতে হয়, আমাদেরকে বোকা বানানো। কি বেস থেকে কথাগুলো আপনি বলছেন? মানে মানে যদি আপনি দৃষ্টান্ত তুলে ধরেন, এরকম কিন্তু গো ব্যাক আমরা যত ফেজ যাচ্ছি, তার সঙ্গে যেটা আপনাকে আমি আরও জিজ্ঞেস করবো গৌতমবাবু, যত দক্ষিণবঙ্গে ভোট আসছে, এখন 1 দফা বাকি আছে, উত্তরবঙ্গে তো শান্ত ভোট গেল, কিন্তু যত ফেজ এদিকে আসছে, দক্ষিণবঙ্গের দিকে আসছে, ততই কিন্তু অশান্তি, হিংসা, মারামারি, রক্তারক্তি হচ্ছে। কেন? একটা জিনিস দেখুন, এই যে কেন্দ্রীয় বাহিনী এত কিছু, তাদের সমস্ত কর্মকাণ্ড, তা সত্ত্বেও এটা ঘটছে। তাহলে বুঝে দেখুন, অতীতে রাজ্য সরকার পরিচালিত স্থানীয় প্রশাসনের নির্বাচন, পৌরসভা, পঞ্চায়েত, এগুলি কি হয়েছিল? এই যে বামপন্থীরা অভিযোগ করে থাকেন পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহ সন্ত্রাস ঘিরে, তাহলে কি হয়েছিল ভেবে দেখুন। এই তো আগেও হতো গৌতমবাবু, এটা তো বাম জামানা থেকেই চলে আসছে এই ট্রেন্ড। এই ট্রেন্ড বাম জামানা থেকে চলে আসছে, এটা তো আপনাদের সংবাদ মাধ্যমের কথা। বাম জামানা থেকে যদি চলেই আসতো, হ্যাঁ, 2-1টা সমস্যা নিশ্চিত হতো না বললে তো সত্যিকে অস্বীকার করা হয়। কিন্তু যদি হতো, তাহলে
বাম জামানাতে তৃণমূল কংগ্রেস এভাবে একাধিক জেলা পরিষদ তাদের অধিকারে আনতে পারতেন না। আজকে কোনো বিরোধী, সেটা সত্যিকারের বিরোধী হোক আর ওই বিজেপির মতো সাজানো বিরোধী হোক, কেউ কি পারছে রাজ্যের শাসককে এড়িয়ে গিয়ে কোনো পঞ্চায়েত, কোনো পৌরসভা দখল করতে? পারছে না তো। আপনি সাজানো বিরোধী বললেন কেন বিজেপিকে? কি দেখে মনে হলো আপনার? বিজেপি কে? এই যে যিনি বিরোধী দলনেতা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলছেন ইনি নন্দীগ্রামে বামফ্রন্টের আমলে সমস্ত অঘটনগুলি ঘটিয়েছিলেন। শুধু উনি নন, উনি এবং ওনার পরিবার, উনি এবং ওনার পরিবার, শুভেন্দুবাবুর পরিবার। আবার এটাই যদি হয় তাহলে তখন শুভেন্দুবাবু যে দলে অবস্থান করছিলেন সেই দলের নেতৃত্ব মমতা, আবার এখন তিনি বিজেপিতে রয়েছেন। একাধিক এই সোশ্যাল মিডিয়া যদি ঘাঁটা যায়, নতুন প্রজন্মের ছেলেরা যারা এটা বেশি ব্যবহার করে, তো রোজই অভিষেক বাবু আর শুভেন্দু বাবু সেই একসঙ্গে সভা করার ছবি, কানে কানে কথা বলার ছবিগুলো তো ভেসে বেড়াচ্ছে। তো এই যে বোঝাপড়ার রাজনীতি, যেটা আমি আপনাকে প্রথমে বলছিলাম, আপনি যেটাকে সেটিং বলছিলেন, আমি এটাকে বলবো বোঝাপড়ার রাজনীতি। অর্থাৎ যেখানে সংকটে পড়ছে, কেন্দ্রের শাসক যেখানে সংকটে পড়ছে, রাজ্যের শাসক তাকে বাঁচিয়ে দিচ্ছে, রাজ্যের শাসক যেখানে সংকটে পড়ছে, কেন্দ্রের শাসক মানে ফিলারে কাজ করছে একদম। কিন্তু সেক্ষেত্রে খুনোখুনি হচ্ছে, সেখানে মানুষ মরে যাচ্ছে। গৌতমবাবু, তাতে কার কি ক্ষতি হলো? ওদের তো দরকার হচ্ছে লাশ, ওদের তো প্রয়োজন হচ্ছে লাশ।